মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমাদের আলোচনা চলতেছিল হলো, আগের উলামায়ে কেরাম আমাদেরকে বলতেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। নাই কো শেথা নামাজ রোজা, নাই তো কোনো কাম, আছে শুধুই প্রেম প্রীতি আনন্দ আরাম। বেহেশত আজা কে আজারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশাদ। জান্নাত তো এমনই জায়গা, মানুষ যদি বলে আমার এটা চাই, সেটা যেমন তার সামনে হাজির করা হবে। মুখ খুলে বলে নাই, অন্তরের ভিতরে চাহিদা এসেছে, যদি এমনটি হতো সঙ্গে সঙ্গে সেটাও বন্ধুরা আমার তার সামনে হাজির করে দেওয়া হবে। খুব ভালো করে বুঝবেন, এই তথ্যগুলি একটা সময় আমাদের দেশের আধুনিক ব্যক্তিরা বিশ্বাস করত না। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের কারণে কোরআন হাদিসের কথাগুলি এখন মানুষের সামনে দিবালোকে ন্যায় স্পষ্ট হয়ে যাচ্ছে। কিতাবের ভিতরে এসেছে, মৃত্যুকালীন সময়ে যেই ব্যক্তির পুঁজিতে আছে আমান্তু বিল্লাহর পুঁজি, যে ব্যক্তির চালানে আছে, অন্তরে আছে আমান্তু বিল্লাহর, মুখে আছে স্লোগান, ওই ব্যক্তির সামনে আজরাইল আলাইহিস সালাম এসে বলতে থাকে, কোনো পেরেশানি করো না, তোমার জন্য জান্নাত। সে যে কত সুন্দর। এত ওয়াজ করার পরেও কখনো কখনো আমান্তু বিল্লাহর স্লোগানওয়ালা কারো কারো দিলটা তখনও দুনিয়া থেকে পরপারের দিকে যেতে চায় না। বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ লেখেন, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আজরাইল, জান্নাতের সুন্দর সুসংবাদ দিয়ে লাভ নাই, বরং আমার বান্দার জান কবজ করার আগে জান্নাতটা তার চোখের সামনে একটু তুলে ধরলেই তো হয়। এজন্যই দেখবেন পৃথিবীর বহু মানুষ মৃত্যুকালীন একটা হাসি দিয়েছে, গোসল করায়, তারপরেও তার মুখের হাসি বন্ধ হয় না। কাফনে পড়ায়া কবরস্থানের দিকে তো সমস্ত মানুষ নিয়ে যায়, সন্তানেরা পাগলের মতো জমিনের ভিতরে গড়ায় গড়ায় কান্দে, কিন্তু যার লাশ কবরের ভিতরে দাফন করতে নিয়ে যাচ্ছে, কবরের ভিতরে নামাবার পর মুখের দিকের বেটনটা যখন খুলে দেয়, তখনও দেখা যায় আল্লাহর বান্দা বান্দি হাসতেছে। কেন হাসে, কি দেখেছিল? ওই যে রব্বে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة اللهم اجعلنا منهم آمين বলেন وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة الله أكبر। ওই ফেরেশতা কি বলে, কয় দোস্ত, শুধু দুনিয়ার জীবনেই তোমার সঙ্গে বন্ধুত্ব দেখাইলাম তা না, আখিরাতে পরপারেও তোমার সঙ্গে আমার এই বন্ধুত্ব টিকে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, এই যে সবচাইতে বড় সম্পদ, মহাসম্পদ, সেটি হলো ঈমানের সম্পদ, কালিমার সম্পদ। দুঃখের সাথে বলতে হয়, দিন যত গড়তেছে মুসলমানের সন্তান এই সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? আগে এমন কোনো মুসলমান ছিল না যেই মুসলমান সকাল বেলায় মর্নিং মক্তবে গিয়ে পড়তো না। কিন্তু এখন দুনিয়ার সিস্টেম কি আসছে, আগে তো বাচ্চাদেরকে 5 বছর 6 বছর বয়সে প্রাইমারিতে দেওয়া হতো, এখন তো সিস্টেম এসেছে 3.5 বছর বয়সী কেজিতে পাঠায় দাও, প্রি ক্যাডেটে পাঠায় দাও, ইংলিশ মিডিয়ামে পাঠায় দাও। সে ওখানে গেল, প্রথমে প্লে পড়লো, তারপরে নার্সারি, তারপরে কেজি 1, তারপরে কেজি 2, তারপরে কেজি 3, এরপরে প্রাইমারি, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, এরপরে ইউনিভার্সিটি, এরপরে উন্নত ডিগ্রি নেওয়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় লন্ডনে চলে গেল, আমেরিকায় চলে গেল। আল্লাহর কসম করে বলি, মোল্লা বাড়ির এই ছেলেটা 35 বছর পর্যন্ত দেশে বিদেশে
বহু জ্ঞান বিজ্ঞান অর্জন করলো, কিন্তু আমান্তু বিল্লাহর মালা এখনো গলায় পড়তে পারে না। ওকে আমান্তু বিল্লাহ কেউ শিখাইল না, ওকে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ শিখাইল না, ওকে আশহাদু আল্লাহ কেউ শিখাইল না। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সব বিজ্ঞান শিখাইলা, তুমি তোমার সন্তানদের আমান্তু বিল্লাহ শিখাইলা না। এই সন্তান আল্লাহর আদালতে পরপরে তোমার বিরুদ্ধে আপিল করবে, নালিশ করবে, মামলা দায়ের করবে। এ কথা আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এজন্য মনে রাখতে হবে, আমি মুসলমান, আমার সন্তানের সবচাইতে বড় পুঁজির নাম হলো ঈমান। জোরে বলেন, সবচাইতে বড় পুঁজির নাম কি? আরো একটু জোরে বলেন, সবচাইতে বড় পুঁজির নাম। আমি পৃথিবীর কোন ডিগ্রি সন্তানকে শিখাই নাই, তাতে পরে কোনো জবাবদিহি করতে হবে না। কিন্তু ঈমান যদি শিখাইলাম না, তাহলে বাবা আর মা দুইজনকে পরপারে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আসামি হিসেবে। এই জন্য মুহতারাম, আমি পরপারের আদালতে মুক্ত থাকার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে কারিমাতে আমাদের রব আমাদেরকে মেসেজ দিয়েছেন চারটা। কয়টা মেসেজ? কোন সূরা? সূরায়ে আলে ইমরান, আয়াত নাম্বার 185। মেসেজ কয়টা? চারটা। এই চারটা মেসেজ কি কি, এটা বললেই আমার ওয়াজ শেষ। মুহতারাম হাজিরিন, সবচেয়ে বড় মজার কথা হলো, এই পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করার লোকের অভাব নাই। আমাদের দেশেও আছে না নাই? আছে। তামাম দুনিয়াতে রব অস্বীকার করার লোক আছে, অতীতেও ছিল, এখনো আছে, আগামী দিনে আরো কমবে না, বরং বাড়বে। কোরআনকে অস্বীকার করার লোক আছে, ইসলাম দ্বীন রসুলকে অস্বীকার করার লোক আছে। কিন্তু বড় মজার কথা হলো, রব্বুল আলামিন এই আয়াতে যে চারটা মেসেজ দিয়েছেন, এর প্রথম মেসেজটাকে অস্বীকার করার মতো মানুষ পৃথিবীতে আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত একজনও আসবে না। নাস্তিক বলেন, আস্তিক বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, চারাল বলেন, মগ বলেন, ওই ফেরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, সাদ্দাত বলেন, আবু জেহেল বলেন, উতবা বলেন, শাইবা বলেন, আজকের পৃথিবীর নব্য ফেরাউন আর আবু জেহেল যাকেই বলেন, আল্লাহ পাকের এই আয়াতের প্রথম মেসেজকে অস্বীকার করার ক্ষমতা কারো নেই। তো প্রথম মেসেজটা কি? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তরজমা বুঝে ফেলছেন না আপনারা? শতকরা কমপক্ষে 85% লোক তরজমা বুঝছেন। পুরা কোরআনের তরজমা না বুঝলেও কোরআন শরীফের এতটুকুনের তরজমা ম্যাক্সিমাম লোকই বুঝে। আল্লাহ কি বলেন? আল্লাহ মেসেজ দিলেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। যার প্রাণ আছে তার মরণ আছে, যার প্রাণ আছে তার মরণ আছে। প্রাণী তো অনেক কোয়ালিটির। কিছু প্রাণী এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্মল সাইজ, যেগুলি আমাদের স্বাভাবিক চোখে আমরা দেখতে পাই না। এত ছোট প্রাণীও আল্লাহ পাক তৈরি করেছেন। মজার কথা হলো, প্রাণী অত ছোট হলে কি হবে? ওর যেমন জীবন আছে, ওর তেমন যৌবনও আছে। এত ছোট প্রাণী, তারপরেও যৌবন তার আছে। সে বংশ বিস্তার করে, নিজের ইচ্ছায় এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হতে পারে। এই ছোট প্রাণীগুলো যেমন মরে যাচ্ছে, মরে যাবে। পৃথিবীর সবচাইতে বড় প্রাণী যেগুলি, এগুলি কি বেঁচে থাকবে? না। আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে হুজুরদের কাছ থেকে শুনেছি। আগে অনেক মানুষ প্রশ্ন করত, হুজুর একই টাইমে আমেরিকায় মানুষ মরে, কানাডায় মানুষ মরে, বাংলাদেশেও মরে, চিটাঙ্গেও মরে, রংপুরেও মরে, তারাগঞ্জেও মরে। আজরাইল আলাইহিস সালাম না একা, এত জায়গায় মারলো কেমনে, গেল কখন? আমরা ছোটবেলায় হুজুরদের কাছ থেকে কি শুনেছি? যে তামাম পৃথিবীটা আজরাইল আলাইহিস সালামের কাছে ছোট্ট একটা প্লেটের মতো।
একটা প্লেট যদি আপনার সামনে রাখা হয়, আপনি আপনার চয়েস মতো যেখান থেকে সেখান থেকে নিয়ে খেতে পারেন। আজরাইল আলাইহিস সালামের কাছে তাই। আজরাইল আলাইহিস সালামের শক্তি ক্ষমতা পাওয়ার, এর দেহ কত বড় সঠিক বর্ণনা আল্লাহ জানেন, আমরা দিতে পারবো না। তবে তার কার্যক্রম পৃথিবীতে যা ঘটিয়েছেন সেখান থেকে আমরা কিঞ্চিত আন্দাজ করতে পারি। আমরা প্রত্যেকে জানি এই পৃথিবীর অতীতের নবী রসুল যারা ছিলেন তাদের কম গোত্রের লোকেরা নবী রসুলদের সাথে অনেক বেয়াদবি করেছে। কেউ কেউ তো তাদের নবীকে মেরেই ফেলেছে, এত বড় জঘন্যতম অপরাধ করেছে। তবে যত অপরাধ করেছে তার ভিতরে শীর্ষ অপরাধের তালিকায় একটা অপরাধী গ্রুপ হলো লূত আলাইহিস সালামের কওম। এদের অপরাধটাও শীর্ষ পর্যায়ে সিরিয়াস, চূড়ান্ত ন্যাক্কারজনক অপরাধ। সেটি কি? তারা পুরুষে পুরুষে সমকামিতায় লিপ্ত, এক কথা সমকামিতা করত, পুরুষে পুরুষে যৌনাচার করত, নারী নারী যৌনাচার, ওরা পুরুষে পুরুষে যৌনাচার করত। আপনারা শুনলে অবাক হবেন। এই অপরাধের কারণে আল্লাহর কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠায় দিলেন। আজরাইল আলাইহিস সালাম ওই উপত্যকার জমিনের নিচে আঙ্গুল দিয়ে জমিনটাকে উপরে উঠায় একদম পাল্টায় দিয়ে দিলেন। সেইখানে আজ পর্যন্ত জমিন যে পাল্টায় দিয়েছেন, উলুট করে দিয়েছেন, তার আসার আজও পৃথিবীতে বহন করছে। ভয়ঙ্কর শাস্তি, এই শাস্তি পৃথিবীর অন্য কাউকে দেওয়া হয় নাই। দুঃখের সাথে বলতে হয় সেই ভয়ঙ্কর অপরাধ আমার দেশের উন্নত বিদ্যালয়গুলোতে অত্যন্ত কৌশলে ঢুকাবার ষড়যন্ত্র করা হচ্ছে। আধুনিক নাম দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার খুব ভালো করে বুঝবেন, এর মাধ্যমে পুরুষ পুরুষ নারী নারীর সাথে যৌনাচারে লিপ্ত হবে। এই অপরাধ যদি এই জমিনে সংগঠিত হয় তাহলে এই জমিনের মানুষের কপালেও দুঃখ আছে। অতীতের তুলনায় এইবারের গরমটা তো একটু কমই ছিল, কথা বলেন না কেন? বেশি ছিল? কতটুকুন বেশি ছিল? মুহতারাম হাজিরিন, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে শুনলাম, গত সপ্তাহে ছিলাম গলাচিপা, কুয়াকাটা, পটুয়াখালী। তারা বলল যে হুজুর 70-80 বছরের মানুষ, বয়সের লোকেরা বলল আমরা আমাদের লাইফেও কোনোদিন এই পরিমাণে হিট দেখি নাই। এগুলি কিন্তু রব্বে করিমের পক্ষ থেকে এগুলি সিগন্যাল দিচ্ছে। প্রথমে হলুদ লাল কার্ড দেখায় না হলুদ কার্ড দেখায়? আর একটু জোরে বলেন। এরপরে লাল কার্ড যখন দেখায় তখন আর সে ফিল্ডে থাকার সুযোগ পায় না। প্রচন্ড গরম তাপ দহ দিয়ে রব্বে করিম হলুদ কার্ড দেখাইলেন। এরপরে যদি অপরাধ বন্ধ না হয় তাহলে লাল কার্ড দেখাইলে কারো অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য অপরাধ বন্ধ করতে হবে। মুহতারাম হাজিরিন, ট্রান্সজেন্ডার নিয়ে আমি আজকে কোনো আলোচনা করব না। মুহতারাম হাজিরিন, যে কথাটা আমি আপনাদের খেদমতে বলতে চাচ্ছি সেটি হলো, কোরআনে হাকিমে আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন যে প্রতিটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালামের পাওয়ার, ক্ষমতা, শক্তি, আঙ্গুল দিলেন, এক উপত্যকা টোটালটা উপরে উঠায়া পল্টি দিয়ে দিলেন। কি ক্ষমতা, কত হাজার পাখা তার আছে, কি পরিমাণে রান করতে পারেন, দেহ তার কত বড়, সহজেই বোঝা যায়। এই আজরাইল আলাইহিস সালাম সকল প্রাণীর প্রাণ নাশ করার দায়িত্বে প্রধান, বিভাগীয় প্রধান। বলুন তো দেখি, সব মরে গেলে আজরাইল আলাইহিস সালাম তো মারা যাবে না? উনিও মারা যাবেন। তাই সমস্ত প্রাণীর প্রাণ যিনি কবজ করেন উনিও যদি মরে যান তাহলে অন্য কেউ বেঁচে থাকার প্রশ্নই আসে না। আমরা এই কথা প্রতিদিন শুনি, নিজেরা বলি মরে যেতে হবে, কিন্তু কখনো ভাবি নাই
যে মরণ কত বড় ভয়ঙ্কর জিনিস। বলি প্রতিদিন, কিন্তু ভাবি নাই কোনোদিন যে মৃত্যু কত বড় ভয়ঙ্কর, কবর কত বড় ডেয়ারিং, এটি কখনো, কবর কত বড় ডেঞ্জারাস, এটি কখনো আমরা ভাবি নাই। শুধু বলি মরে যেতে হবে, আমাদেরকে মরে যেতে হবে। এ কারণে মরে যেতে হবে বলি, কিন্তু চরিত্র সুন্দর করি না। মরে যেতে হবে বলি, কিন্তু গুনাহ ছাড়ি না। মরে যেতে হবে বলি, অপরাধ ছাড়ি না। মরে যেতে হবে বলি, কিন্তু মালিকের সাথে বেয়াদবি বন্ধ করি না। মুহতারাম হাজিরিন, একটু ঠান্ডা মাথায় ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। মৃত্যু তো আছে, এটাকে অস্বীকার করার মতো মানুষ শয়তানও এটাকে অস্বীকার করে না। মৃত্যুকে অস্বীকার শয়তানও করে না। পৃথিবীর কোন আবু জেহেলও মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই। আমরা যারা মুসলমান, আমরা কি শুধু মৃত্যুকে স্বীকার করি? না, আমাদের বিশ্বাস আরো অনেক আগানো। আমরা ছোট্টবেলায়, মনে পড়ে কিনা, ছোট্টবেলায় মর্নিং মক্তবে, আগে তো চাটাইয়ের উপরে মানুষ নামাজ পড়তো। প্লাস্টার তো ছিল না, টাইলস তো না, আমি জানতো না, মার্বেল পাথর, ওরে আল্লাহ, তো মানুষ চোখেই তখন দেখে নেই। ওই ভাঙ্গা চাটাইয়ের উপরে সকালবেলার গ্রাম্য মুন্সি আমাদেরকে কিছু শব্দ শিখিয়েছিলেন। সেই শব্দগুলি দেখেন তো, আমি বললে আপনাদের মনে পড়ে নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মনে পড়লো কি? জীবনে কখনো পড়েছিলেন? জানেন কি গ্রাম্য মুন্সির এই কয়েকটা কালিমার কত দাম? এটা জানেন না। পড়ছেন সকালবেলায় মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সির কাছে, যে মুন্সিরে কেউ দামই দেয় না, যে মুন্সির কোনো মূল্যই নাই। কিন্তু জানেন কি, এই মুন্সি ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে আমার আপনার সিনাতে কি সম্পদ দিয়েছেন জানেন কি? আল্লাহর নামের কসম করে বলছি, পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছি, নো তারাগঞ্জ, রংপুর, বাংলাদেশ না, তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছি, তাম দুনিয়াতে যত উন্নত মানের বিশ্ববিদ্যালয় আছে, আমেরিকান কি বলে, লন্ডনের অক্সফোর্ড থেকে শুরু করে বাংলাদেশে ব্রিটিশ প্রতিষ্ঠিত একমাত্র প্রতিষ্ঠান এডওয়ার্ড থেকে শুরু করে, আমেরিকান ইউনিভার্সিটি থেকে শুরু করে, তাম পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের যত বড় ইউনিভার্সিটি আছে, সমস্ত ইউনিভার্সিটি দুনিয়ার মানুষকে যত ডিগ্রি অর্জন করায় দিবে, সবগুলাকে যদি এক পাল্লায় উঠানো হয়, এর চাইতে মর্নিং মক্তবে মুন্সির শিখানো এ কালিমার দাম কোটি গুণে বেশি। চ্যালেঞ্জ তামাম পৃথিবীকে, চ্যালেঞ্জ তামাম পৃথিবীকে। আপনি টাকাওয়ালা হতে হতে না হয় বিল গেটসকে হার মানায় দিবেন, আপনি চেয়ার আর পাওয়ারের মালিক হতে হতে না হয় আমেরিকার চাইতে বড় কোনো পাওয়ারের মালিক হবেন, আপনি আবিষ্কারক হতে হতে না হয় আলী ইবনে সিনা সহ আরো বিজ্ঞানীদেরকে পিছে ফেলাবেন, আরো অনেক কিছু অর্জন করতে পারবেন। কসম আল্লাহ, মর্নিং মক্তবে হুজুর যেই কালিমা শিখিয়েছিল, এই কালিমা যদি না থাকে পরপারের জীবনে মুক্তির কোনো সম্ভাবনাই নাই, কোনো সম্ভাবনা নেই। আপনি বিশ্বসেরা সায়েন্টিস্ট, আপনি জগৎ বিখ্যাত আবিষ্কারক, আপনি দুনিয়ার সবচাইতে বড় চিকিৎসক, আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বড় লোক, কিন্তু এই কালিমা আপনার কাছে নাই। কসম আল্লাহ, এই কালিমা বাদ দিয়ে, ওই ডিগ্রি দিয়ে পরপারে মুক্তির কোনো পথ নাই। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। মর্নিং মক্তবে ছোট্টবেলায় যেই কয়েকটা কালিমা শিখেছিলাম, এই কালিমাগুলা যদি আমার অন্তরের ভিতরে বসে যায় আর জবান থেকে যদি উচ্চারিত হয়, আর পরবর্তী লাইফ স্টাইলকে যদি কালিমার তাকাজা পূরণ করতে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে আল্লাহর কোরআন স্পষ্ট বর্ণনা করে দিয়েছে, এই মানুষগুলি যখন মৃত্যুর সময় গোনায় আসবে, মৃত্যুর সময় যখন গোনায় আসবে, যে মালাকুল মউত আমার আপনার জান কবজ করার জন্য আসবে, যে আমাকে মেরে ফেলতে আসবে,
যে আমার জানটাকে নিয়ে যাওয়ার জন্য আসবে, সে আজরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম আমার কাছে এসে আমার জান কবজ করার আগে আমার সঙ্গে সখ্যতা, মুহাব্বত আর ভালোবাসা তৈরি করতে থাকবে। শুধু ভালোবাসা তৈরি করবে তাই না, বরং আমার জান কবজ করার আগে আজরাইল আমাকে ডেকে বলবে, দোস্ত তোমার কোনো পেরেশানি নাই, ভয় নাই, তুমি পৃথিবীতে কি রেখে যাচ্ছ, কিসের পেরেশানি, কিসের তোমার টেনশন, কি রেখে যাচ্ছ? আপনারা জানেন আজকের পৃথিবীতে সবচাইতে বড় উঁচা বিল্ডিং হলো বন্ধুরা আমার দুবাই। দুবাইয়ের বার্জ খলিফার চাইতে আরো 8 ফিট উঁচা বিল্ডিং তৈরি হচ্ছে এখন সৌদি আরবে। না হয় পৃথিবীর সবচাইতে উঁচা মানের বিল্ডিংটার মালিক কি আপনি হলেন, ওই বিল্ডিং এ আপনি থাকেন, এরপরেও মনে রাখবেন রব্বুল আলামিন সবচাইতে নরমাল জান্নাত যাকে দান করবেন, সেই জান্নাতের যে কারুকার্যগুলি আছে কিয়ামত পর্যন্ত আবিষ্কারকেরা জীবনেও কোনোদিন তাদের কল্পনাতেও ভাবতে পারে নাই, কল্পনাতেই আনতে পারে নাই। এমন মেকানিজম, এমন উন্নত শিল্পীর কারুকার্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে করে রেখেছেন। স্পষ্ট হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখেই নাই, পৃথিবীর কোনো কান কোনোদিন শোনেই নাই, বার্জ খলিফা দেখেন নাই কিন্তু শুনলেন আমার জবান থেকে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর কোনো অন্তর কোনোদিন ভাবতেই পারে নাই। আমি মাঝে মাঝে একটা কথা বলি, আগে আমাদের দেশের উলামায়ে কেরাম যখন ওয়াজ করতে জান্নাতের অনাবিল সুখ শান্তির কথা যখন বলতেন, আমার দেশের আধুনিক বিজ্ঞানীরা, আধুনিক শিক্ষিতরা, তারা মাঝে মাঝে টিটকারি ফিটকারি করত, বলতো মোল্লা এগুলা বলে কি, দরজার সামনে দাঁড়াইলে নাকি ধাক্কা দেওয়া ছাড়াই দরজা খুলে যাবে, মনের ভিতরে চাহিদা আসতেই নাকি পাখি ফ্রাই হয়ে সামনে চলে আসবে। মোল্লা এগুলি বলে কি? বলেন তো দেখি। বিজ্ঞানের চূড়ান্ত উৎকর্ষ সাধনের এই যুগে এখন দরজার সামনে দাঁড়াইলে ধাক্কা দেওয়া ছাড়া দরজা খোলে, এটার জন্য জান্নাতে যাওয়া দরকার আছে নাকি? কথা বলেন না কেন? এটা দেখার জন্য জান্নাতে যাওয়া দরকার আছে? রংপুর শহরেই তো মনে হয় অনেক গেট এরকম হয়েছে, অটো সেন্সার লাগানো আছে, দরজার সামনে দাঁড়াইলে দরজা একাই খুলে যায়, ঢোকার পরে দরজা একাই লেগে যায়, দরজার সামনে দাঁড়াইলে টাচফাস করা ছাড়াই দরজা খোলে। এটা জান্নাতে গিয়ে দেখা দরকার নেই, তো রংপুরেই আছে। মুহতারাম হাজরিন, বাহির দেশেই পাওয়া যায়, তাহলে ঢাকা শহরে আরো কি আছে, লন্ডনে আরো কি আছে, আমেরিকাতে আরো কি আছে? মনে রাখবেন পৃথিবীতে যা আছে সবগুলা হলো মানুষের মেধার তৈরি। মানুষের মেধা দিয়ে তৈরি প্রযুক্তি যদি এত উন্নত হয়, এই মানুষটাকে যিনি তৈরি করেছেন তার প্রযুক্তি কত উন্নত। আমি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি কি? এই মেধা দিয়ে তৈরি প্রযুক্তি যদি এত উন্নত হয়, তাহলে এই মানুষটাকে যিনি তৈরি করেছেন ওনার প্রযুক্তি কত উন্নত। আল্লাহ পাক নিজেই বলেন, এত উন্নত তুই জীবনে ভাবতেই পারস নাই। এই প্রযুক্তি দিয়ে আমি জান্নাত সাজাইছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝেন, হাদিস থেকে বলছি না, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকেই বলছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আজরাইল আলাইহিস সালাম ওই মানুষদের কাছে এসে মৃত্যুর সময় সখ্যতা করবে, আন্তরিকতা করবে, হৃদ্যতা তৈরি করবে। কোন মানুষগুলি? যেই মানুষগুলির মুখে স্লোগান ছিল আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুখে ছিল এই শব্দের স্লোগান, অন্তরের ভিতরে ছিল তার বন্ধুরা আমার ইতিকাদেতাম, আর জীবনটা চালিয়েছে বন্ধুরা আমার এই কথাগুলি যা চাইছে সেই অনুযায়ী জীবন লাইফ স্টাইল যারা কাটিয়েছে, তাদের সামনে আজরাইল আলাইহিস সালাম এসে বলতে থাকবে তোমার যে বিল্ডিং রেখে যাচ্ছ দোস্ত, তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি এর চাইতে অনেক উন্নত। ধরেন আপনাদের তারাগঞ্জের মুন্সিপাড়া, এটা মুন্সিপাড়া নাকি? কয়জন মুন্সি আছে? হাসতেছেন কেন? পাড়াই মুন্সি, তাহলে তো ডজন ডজন মুন্সি থাকার কথা। মুন্সি কি আছে 2-4 জন? না খানে আইনুল হক সাহেব, আরো আছে কিছু না? আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, মুন্সি পাড়ার মনে করেন এখানে কারো একটা ঘর আছে, 4 চাল নাই, 2 চালও নাই, একটা চাল। একটা চাল মানে আমাদের সিরাজগঞ্জে সাবড়া বলে, আপনারা কি বলেন? সাবড়া বলেন। কিন্তু ঠিকঠাক মতো ইয়া নাই, কি বলে, ওয়াল নাই, বেড়া নাই। বেড়া চিনেন তো আপনারা? নাই। এই লোক কেমনে 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 চেষ্টা তদবির করে টাকার পয়সার মালিক হয়েছে। সিটি শহর রংপুরের প্রাণ কেন্দ্রে 20 তলা বিল্ডিং একটা বানিয়েছে। টয়লেটের ভিতরে যে মার্বেল লাগাইছে ওইটা অন্যদের বেডরুমেও নাই, এত দামি মার্বেল লাগাইছে। টয়লেটে যেটা লাগাইছে অন্যদের বেডরুমেই সেটা নাই। এইরকম কয়েকশো কোটি টাকা দিয়ে বিল্ডিং একটা তৈরি করছে। ঢাকা থেকে লোক এখানে দেখতে আসে তার বিল্ডিং। এখন বলেন তো দেখি, এই লোকটা তার গ্রামের ভাঙ্গা বাড়ি ছেড়ে ওই বাড়িতে যাইতে খুব কষ্ট হবে? কথা বলেন না কেন? জন্মই নিয়েছে এখানে, তারপরেও কি ছেড়ে যেতে কষ্ট হবে? আনন্দের চোটে গ্রামের লোকদেরকে 3 গরু জবাই করে খাওয়ায় নাচতে নাচতে আনন্দের গান গাইতে গাইতে সেখানে যাবে। কেন? থাকারই কোনো পরিবেশ নাই, বেড়াই তো নাই, উপরের চালার অবস্থা কঠিন। আর এখন যে বাড়ি তাকে বানাইছে, যে বাড়ির মালিক, ঢাকার লোক দেখতে আসে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর কেউ যদি বুর্জ খলিফার মালিক হয়, তার চাইতে উন্নত মানের বিল্ডিং এরও মালিক হয়, মৃত্যুর পরে ইমানের কারণে রব যে বিল্ডিং দিবেন তার তুলনায় এগুলি কিছু না, কচুও না। কিছুও না, কথা বলেন, কিছুও না, কচুও না। খুব ভালো করে বুঝবেন, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি 5 জন থাকে, তার ভিতরে একজন পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি আল্লামা তকি ওসমানী। আপনারা হয়তো বা তার নাম শুনেছেন। উনি কত বড় আলেম, কত বড় বিদ্বান, কত বড় এক্সপার্ট, কত বড় ইসলামিক স্কলার, কত বড় বন্ধুরা আমার ওয়াল স্কয়ার। ওনার কাছে ইংরেজি যেমন, উর্দু তেমন, আরবি তেমন, আরো অনেকগুলি ভাষা সেম সেম। বাংলাদেশেও হুজুর অনেকবার এসেছিলেন। একবার এক প্রোগ্রামে আমিও ছিলাম হুজুরের সঙ্গে। হুজুর ওইবার এসে হোটেল সোনারগাঁতে ইসলামী ব্যাংকিং এর উপরে যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, বাংলাদেশের প্রথম সারির অর্থবিদেরা হুপলেস হয়ে তাকাই রইল। মোল্লা বলে কি এগুলি? মোল্লা বলে কি এগুলি? শুনলে অবাক হবেন গ্রামের মানুষ। তারপরেও বুঝানোর মতো করেই বলছি। তাম পৃথিবীর ভিতরে নাম করা মানবাধিকার সংস্থা আছে, তার মধ্যে অন্যতম একটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা, যার সদর দপ্তর হলো প্যারিসে। প্যারিসে সদর দপ্তর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা। এই সংস্থার লোকেরা পাকিস্তানে ঢুকছে সার্ভে করার জন্য। তো পাকিস্তান ইসলামাবাদে ঢোকার পরে 5-7 জনের সাথে তারা সবচেয়ে নাম করা, তাদের দেশে থাকতে গুগলে সার্চ দিয়ে পুরা পাকিস্তানের সবচেয়ে নামি দামি শিক্ষিত গবেষক তাদের ডাটা নিয়ে আসছে। 3-4 জনের সাথে দেখা হওয়ার পরে 2-3 জনই জিজ্ঞেস করছে, বলছে, এই আপনি যে প্যারিস থেকে আসছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধিত্ব করে এই সার্ভে করার জন্য, আপনি কয়জনের সাথে সাক্ষাৎ করেছেন? বলে অমুক জায়গায় অমুক, অমুক জায়গায় অমুক, অমুক জায়গায় অমুক।
সবাই জিজ্ঞেস করছে তকি ওসমানী সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে? বলে না তো, না আমি জানি না ওই লোক। সে কে? সবাই বলছে পুরা পাকিস্তানের সব মানুষের কাছ থেকে যদি তুমি জরিপ নাও আর তকি সাহেবের সাথে যদি তোমার দেখা না হয়, তোমার এই জরিপের 4 পয়সার দাম। তকি ওসমানী হলো সেই ব্যক্তি। ওই লোকের অন্তরে তখন ঢুকছে, আল্লাহ, এই লোককে চিনি না, যাদেরকে চিনে আসছি তারা বলতেছে যে সবার কাছে গেলা আর তকি ওসমানী সাহেব যদি তোমাকে সাক্ষাৎকার না দেয় তাহলে তোমার এই সার্ভের, পাকিস্তানি সার্ভের 4 পয়সার দাম নাই। ভিতরে আবেগ তৈরি হয়েছে, লোকটাকে একটু দেখা দরকার। তো পরে হুজুরের ঠিকানা নিয়ে হুজুরের কাছে গেছে। হুজুর তো আর আমাদের মতো 3 পয়সার হুজুর না যে আপনি ডাক দিবেন, চা খাওয়ান আর নাই খাওয়ান আপনার পিছনে 1.5 ঘন্টা দিয়ে দিলাম, এমনটি না। ওনাদের 24 ঘন্টার লাইফ সাজানো আছে। একটা মিনিট নষ্ট করেন না, একটা সেকেন্ড নষ্ট করেন না। ওনার আব্বা ছিলেন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার তাফসীর তামাম দুনিয়াতে চলে, তামাম দুনিয়া, মাআরিফুল কোরআন। বাবায় তাফসীর লিখেছেন উর্দুতে, সেই তাফসীরকে বাবার সূর্য সন্তান তকি ওসমানী ট্রান্সলেশন করেছেন ইংরেজিতে। আল্লাহু আকবার বলবেন কি একটু? আপনাদের ভাব দেখে মনে হইতেছে প্রতিদিন ওই রকম তাফসীর আপনারা 10-12 করে লেখেন, এরকম ভাব মনে হইতেছে। মুহতারাম হাজিরিন, বড়দের কথা শুনলে, আল্লাহর কুদরতের কথা শুনলে রব্বে করিমের বড়ত্বের স্লোগান দিতে হয়, সুবহানাল্লাহ বলতে হয়, তাকবীর দিতে হয়। তাহলে ওর কিছু অংশ আল্লাহ আমাদেরকেও দান করবেন। আমরা তো এটা হইতে পারি নাই, পারবো না। কয়েকশো বার জন্ম নিলেও একজন তকি ওসমানী হওয়া সম্ভব। মুহতারাম হাজিরিন, তকি ওসমানী হাফিজাহুল্লাহ, ওনার সন্তান শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার ছেলেদেরকে বলতেন, বাবা আমি 1 মিনিট সময় নষ্ট করি না। যোগ্য বাবার যোগ্য সন্তান, সন্তানেরা জিজ্ঞেস করছে, বাবা আপনি যখন টয়লেটে যান তখন কোন কাজ করেন? মনে রাখতে হবে, টয়লেটে গিয়ে বাথরুম সারা এটা একটা বড় কাজ। বড় কাজ না? পবিত্রতা অর্জন করা বড় কাজ না? পেটের ভিতরের বর্জ্যগুলাকে আউট করে দেওয়া বড় কাজ না? এ কারণেই তো টয়লেট যখন শেষ হয়ে যায় তখন বের হতেই আল্লাহর তারিফ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী, কথা বলেন না কেন, আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ও টয়লেট থেকে বের হয়ে কিসের আলহামদুলিল্লাহ? ওখানে কি রসগোল্লা খাওয়া হয়েছে নাকি? কথা বলেন না কেন? ওইখানে কি হুন্ডা প্রাইজ দিয়েছে নাকি? ওখানে কি শাড়ি বিতরণ করছে নাকি? তো ওখান থেকে বের হয়ে কিসের আলহামদুলিল্লাহ? হ্যাঁ, শাড়ি বিতরণ করে নাই, রসগোল্লা খাওয়াই নাই, তার চাইতে বড়টা করেছে। সেটি হলো তোমার পেটের এই বর্জ্য যদি রব্বে কারীম যথাসময়ে বের করে না দিতেন, তোমার পেটটা ফুলে যেত, ব্যথা শুরু হতো, এক পর্যায়ে তোমার স্ট্রোক হতো, চাপ যত বাড়তো ব্রেনে তখন স্ট্রোক হতো, তুমি জিন্দা মানুষটা মরে যেতে। টয়লেটে সঠিকভাবে তোমার বর্জ্য এখানে বের করে দেওয়ার কারণে এখন তোমার স্বচ্ছন্দময় লাইফ আল্লাহ তাআলা দিয়েছেন। আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্প নানার বাড়ির কাহিনী না, অনেক বড় নসিহত আমিজ গল্প। এক বড় বাদশা ছিলেন, অনেক বড় বাদশা। তো বাদশার দরবারে কিছু যোগ্য অযোগ্য লোক থাকে, থাকে না? থাকে না? কেউ যোগ্য তার ঘরে পদ পায়, কেউ আত্মীয় তার ঘরে পদ পায়, পায় না? পায় না? কথা বলেন না কেন? তো এখানে একটা কেউ বিশ্বস্ত তার ঘরে পদ পায়, আসলে যোগ্য না কিন্তু বিশ্বস্ত। এইরকম এক মন্ত্রীকে বাদশা একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রাখছে। আসলে যোগ্য না কিন্তু লোকটা বিশ্বস্ত, বাদশারে খুব একেবারে খালেস মোহাব্বত করে। তো ওই বাদশার বাচ্চা কাচ্চা হয় না, বাদশা নিঃসন্তান। 15 বছর পরে বাচ্চা আল্লাহ দান করছে। বাদশা মন্ত্রীকে ডাক দিয়ে খুশির চোটে, আনন্দের চোটে কয়েক কেজি মিষ্টি নিয়ে দিয়ে বলতেছে, মন্ত্রী তুমি জানো কি? বলি কি? আমার ঘরে ফুটফুটে জ্যোৎস্নার মতো এক সন্তান আসছে। এ কথা শুনে এই মন্ত্রী তখন মুচকি হাসি দিয়ে বলল, স্যার খুব খুশি হইলাম, আমার খুব ভালো লাগতেছে। বাদশা আবার জিজ্ঞেস করতেছে, কেমন ভালো লাগতেছে? কয় কেন? টয়লেট থেকে উঠলে যেমন ভালো লাগে তেমন ভালো লাগতেছে।
যেই বলছে যে টয়লেট থেকে উঠলে যেমন আনন্দ লাগে তেমন আনন্দ লাগতেছে, বাদশাহ তো রেগে বাঘ হয়ে গেছে। 15 বছর পরে সন্তান পেলাম, সেই সন্তানের সুসংবাদ দিলাম, আর তুই টয়লেটের সাথে আমার সন্তানের মিসাল দিলি। থাম, তোর কল্লা উড়ায় দে, তোর কল্লা উড়ায় দে। এক পর্যায়ে মুহূর্তের ভিতরে অর্ডার করেছে, এখনই ওকে অ্যারেস্ট করো, মন্ত্রিত্ব থেকে এখনই ওকে বহিষ্কার করো, ওকে জেলখানায় ঢুকায় দাও। মন্ত্রী বড় কাকুতি মিনতি করে, বড় কষ্ট করে, মাপ টাপ চেয়ে, হাত ধরে পা ধরে যা যা ধরা যায় সব ধরে কোন রকম করে মাপ নিচ্ছে। একদিন মন্ত্রী চিন্তা করতেছে, বাদশাকে আমি বুঝাবো টয়লেট থেকে উঠলে কেমন লাগে, আমি বুঝাবো। আগের মানুষ কিন্তু বৃষ্টি নামলেই কিছু খাবার খেত, এটা এখন শহরে চলে না, কারণ তো এখন স্মার্ট বাংলাদেশ। কথা বলেন না ভাই? ডিজিটাল থেকে স্মার্ট, এখন খাবার দাবারও স্মার্ট। আমরা ছোট যখন ছিলাম, বৃষ্টি নামলে, গুড়ি গুড়ি বৃষ্টি নামলে, তখন চাউল ভাজা, কাঁঠালের বিচি ভাজা, মনে পড়ে নাকি? যারা খাইছে তাদের মুখের মধ্যে এখন স্বাদটা ঢুকছে এখন, যে তখন খাইলে যে কি মজা। তোমরা দেখো নাই, তোমরা স্মার্ট বাংলাদেশের বাঙালি, তোমরা এগুলো দেখো নাই, ও মজাও তোমরা বুঝবা না। আমরা খেয়েছি, এই ভাইয়েরা হয়তো খেয়েছে, মুরব্বী আমার বড় ভাইজান ওনারা খেয়েছে। এগুলি হলো ছিল তখন। তো বাদশাকে একদিন নিয়ে যাবে হলো নৌ সফরে, পানিতে একটু ভ্রমণ করবে। মন্ত্রী চিন্তা করলো কোন জিনিস খাওয়াইলে বাদশার টয়লেটের চাহিদাটা খুব প্রকট ভাবে হবে। এটা বাজি বুড়ি খাওয়াইলে কাম, কারণ 1 কেজি সাধারণ জিনিস খাইলে যতটুকুন ভিতরে গ্যাস না হয়, ভাজি পুরি 100টা খাইলে গ্যাসের কোনো অভাব নাই। বাংলাদেশে আলহামদুলিল্লাহ মাটির নিচে যত গ্যাস, পেটের ভিতরে তার চাইতে আরো বেশি গ্যাস। বাংলাদেশে মাটির নিচে যত গ্যাস, পেটের ভিতরে আরো বেশি গ্যাস। আমার মনে হয় খুব কম মানুষ আছে যারা গ্যাসের ট্যাবলেট খায় না। ভাত খাক না খাক গ্যাসের ট্যাবলেট খায়। মোহতারাম হাজরিন, ভদ্রলোককে ওগুলা খাওয়ায় মন্ত্রীকে সাথে করে পথ চলা শুরু করছে নৌকা নিয়ে। পথ চলতেছে চলতেছে, বাদশার তো পেটের ভিতরে প্যাস লাগছে। ওই যে খাইছে বাজি পুরি, গ্যাস আছে না নাই? বাদশা দেখে বলে, মন্ত্রী পেটের মধ্যে প্যাস লাগছে, স্যার কি টয়লেটে যেতে হবে? কয় হ্যাঁ। কয় স্যার এই সামনের দিকে, আপনি তো বাদশা মানুষ, যেখানে সেখানে তো নেওয়া যাবে না। সামনে যাওয়ার পরে আরো জোরে প্যাস লাগছে। মন্ত্রী মন্ত্রী বলে, স্যার ওইখানে তো লোকজন, ওইখানে তো যাওয়া যাচ্ছে না, একটু আর একটু সামনে আড়াল করে যাই। কিছুক্ষণ যাওয়ার পরে অবস্থা কাহিল, মুখ ঘামতেছে, চোখ ঘামতেছে, মাথা ঘামতেছে, শরীর ঘামতেছে, তার মানে যে কোনো মুহূর্তে বাস্ট হয়ে যাবে। কিন্তু মন্ত্রী তার এই নৌকার থামায় না। এত মানুষের মধ্যে বাদশার ওই কাজ করা অসম্ভব না। দেখতেছে অস্থির, এখন স্টপ করার ভাব। এই মুহূর্তে বলতেছে, স্যার আর 2টা মিনিট সময় দেন, ইজ্জত সম্মানের সাথে আপনি কাজ করতে পারবেন। শেষ পর্যন্ত বাদশাহ নিরুপায় হয়ে ঝাঁপ দিয়েছে পানিতে। ঝাঁপ দেওয়া শেষ, পানির ভিতরে কাজও শেষ। এরপরে যখন উঠে আসছে, টেনে উঠাইছে, এখন বাদশাহ ওখান থেকে আইসাই বলতেছে আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করে, স্যার আপনার এখন কেমন লাগতেছে? কয় জীবনে এত ভালো আমার লাগে নাই স্যার, ওইটাই আমি বলছিলাম আপনার বাচ্চা হওয়ার সুসংবাদ শুনে। কথা কি বুঝাইতে পারছি? এই কথাই বলেছিলাম, আপনার বাচ্চা হওয়ার সুসংবাদ শুনে। তো আমি যেটা বলতেছিলাম, টয়লেট থেকে চলে আসার পরে আলহামদুলিল্লাহ রসগোল্লা পাই নাই, তার চাইতে বড়টা আল্লাহ আমাকে দিয়েছে। এটা না সরে গেলে আমার জীবন বিপন্ন হতো। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমাদের আলোচনা চলতেছিল হলো, আগের উলামায়ে কেরাম আমাদেরকে বলতেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। নাই কো শেথা নামাজ রোজা, নাই তো কোনো কাম, আছে শুধুই প্রেম প্রীতি আনন্দ আরাম। বেহেশত আজা কে আজারে নবাসাদ,
কাছে রাবা কাছে কারে নাবাসাত। জান্নাত তো এমনই জায়গা, মানুষ যদি বলে আমার এটা চাই, সেটা যেমন তার সামনে হাজির করা হবে। মুখ খুলে বলে নাই, অন্তরের ভিতরে চাহিদা এসেছে, যদি এমনটি হতো সঙ্গে সঙ্গে সেটাও বন্ধুরা আমার তার সামনে হাজির করে দেওয়া হবে। খুব ভালো করে বুঝবেন, এই তথ্যগুলি একটা সময় আমাদের দেশের আধুনিক ব্যক্তিরা বিশ্বাস করত না। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের কারণে কোরআন হাদিসের কথাগুলি এখন মানুষের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাচ্ছে। কিতাবের ভিতরে এসেছে, মৃত্যুকালীন সময়ে যেই ব্যক্তির পুঁজিতে আছে আমান্তু বিল্লাহর পুঁজি, যে ব্যক্তির চালানে আছে, অন্তরে আছে আমান্তু বিল্লাহর, মুখে আছে স্লোগান, ওই ব্যক্তির সামনে আজরাইল আলাইহিস সালাম এসে বলতে থাকে, কোনো পেরেশানি করো না, তোমার জন্য জান্নাত। সে যে কত সুন্দর। এত ওয়াজ করার পরেও কখনো কখনো আমান্তু বিল্লাহর স্লোগানওয়ালা কারো কারো দিলটা তখনও দুনিয়া থেকে পরপারের দিকে যেতে চায় না। বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ লেখেন, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আজরাইল, জান্নাতের সুন্দর সুসংবাদ দিয়ে লাভ নাই, বরং আমার বান্দার জান কবজ করার আগে জান্নাতটা তার চোখের সামনে একটু তুলে ধরলেই তো হয়। এজন্যই দেখবেন পৃথিবীর বহু মানুষ মৃত্যুকালীন একটা হাসি দিয়েছে, গোসল করায় তারপরেও তার মুখের হাসি বন্ধ হয় না। কাফনে পড়ায়া কবরস্থানের দিকে তো সমস্ত মানুষ নিয়ে যায়, সন্তানেরা পাগলের মতো জমিনের ভিতরে গড়ায় গড়ায় কান্দে, কিন্তু যার লাশ কবরের ভিতরে দাফন করতে নিয়ে যাচ্ছে, কবরের ভিতরে নামাবার পর মুখের দিকের বেটনটা যখন খুলে দেয়, তখনও দেখা যায় আল্লাহর বান্দা বান্দি হাসতেছে। কেন হাসে, কি দেখেছিল? ওই যে রব্বে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আমিন বলেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। ওই ফেরেশতা কি বলে, কয় দোস্ত, শুধু দুনিয়ার জীবনেই তোমার সঙ্গে বন্ধুত্ব দেখাইলাম তা না, আখিরাতে পরপারেও তোমার সঙ্গে আমার এই বন্ধুত্ব টিকে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, এই যে সবচাইতে বড় সম্পদ, মহাসম্পদ, সেটি হলো ঈমানের সম্পদ, কালিমার সম্পদ। দুঃখের সাথে বলতে হয়, দিন যত করতেছে মুসলমানের সন্তান এই সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে এমন কোনো মুসলমান ছিল না যেই মুসলমান সকাল বেলায় মর্নিং মক্তবে গিয়ে পড়তো না। কিন্তু এখন দুনিয়ার সিস্টেম কি আসছে, আগে তো বাচ্চাদেরকে 5 বছর 6 বছর বয়সে প্রাইমারিতে দেওয়া হতো, এখন তো সিস্টেম এসেছে 3.5 বছর বয়সী কেজিতে পাঠায় দাও, প্রি ক্যাডেটে পাঠায় দাও, ইংলিশ মিডিয়ামে পাঠায় দাও। সে ওখানে গেল, প্রথমে প্লে পড়লো, তারপরে নার্সারি, তারপরে কেজি 1, তারপরে কেজি 2, তারপরে কেজি 3, এরপরে প্রাইমারি, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, এরপরে ইউনিভার্সিটি, এরপরে উন্নত ডিগ্রি নেওয়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় লন্ডনে চলে গেল, আমেরিকায় চলে গেল। আল্লাহর কসম করে বলি, মোল্লা বাড়ির এই ছেলেটা 35 বছর পর্যন্ত দেশে বিদেশে বহু জ্ঞান বিজ্ঞান অর্জন করলো, কিন্তু আমান্তু বিল্লাহর মালা এখনো গলায় পড়তে পারে না। ওকে আমান্তু বিল্লাহ কেউ শিখাইল না, ওকে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ শিখাইল না, ওকে আশহাদু আল্লাহ কেউ শিখাইল না। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সব বিজ্ঞান শিখাইলা, তুমি তোমার সন্তানদের আমান্তু বিল্লাহ শিখাইলা না। এই সন্তান আল্লাহর আদালতে পরপরে তোমার বিরুদ্ধে আপিল করবে, নালিশ করবে, মামলা দায়ের করবে। এ কথা আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন।
وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين এজন্য মনে রাখতে হবে আমি মুসলমান আমার সন্তানের সবচেয়ে বড় পুঁজির নাম হলো ঈমান জোরে বলেন সবচেয়ে বড় পুঁজির নাম কি আর একটু জোরে বলেন সবচেয়ে বড় পুঁজির নাম আমি পৃথিবীর কোনো ডিগ্রি সন্তানকে শিখাই নাই তাতে পরে কোনো জবাবদিহি করতে হবে না কিন্তু ঈমান যদি শিখাইলাম না তাহলে বাবা আর মা দুইজনকে পরপারে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আসামি হিসেবে এই জন্য মুহতারাম আমি পরপারের আদালতে মুক্ত থাকার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই আমান্তু বিল্লাহর স্লোগান তো মাদ্রাসাতেই হয় আমান্তু বিল্লাহর স্লোগান তো মসজিদের বারান্দাতেই হয় মসজিদ আর মাদ্রাসা ছাড়া পৃথিবীর কোনো জায়গায় আমান্তু বিল্লাহর স্লোগান হয় না আমরা তো ওই সমস্ত মানুষ যারা শুধু মৃত্যুকেই বিশ্বাস করি এমনটি না বরং আমাদের বিশ্বাস তো আরো আগানো ওয়াল বাতি বাদাল মাউত मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी कदम सूय मरकद नजर सूय दुनिया कदम सूय मरकद नजर सूय दुनिया किधर जा रहा है किधर देखता है ये चमन ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सूच कर कुर्बा करे এই জন্য মুহতারাম খুব ভালো করে বুঝবেন আমরা শুধু মৃত্যু পর্যন্ত বিশ্বাস করি না মৃত্যুকে নাস্তিকও বিশ্বাস করে আমাদের বিশ্বাস হলো মৃত্যুর পরে আমাদের মূল জীবনের সূচনা ঠিক না বেঠিক মৃত্যুর পরে আমাদের বিশ্বাস কি আসসিরাতু হাক্কুন ওয়াল হাউজু হাক্কুন ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক আরো কত লম্বা ফেরেশত আছে আমাদের বিশ্বাসের এই জন্য মৃত্যুর পরের পরপারের লাইফটা যাতে আমাদের সুন্দর হয় ভালো হয় এই জন্য আমাদেরকে দুনিয়া থেকেই তার প্রস্তুতি নিয়ে যেতে হবে অন্যথায় পরপারে ভয়ঙ্কর অবস্থা আল্লাহ পাক কোরআনে হাকিমের এই আয়াতের দ্বিতীয় নাম্বার মেসেজটা দিয়ে দিলেন ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ খুব ভালো করে বুঝবেন মৃত্যুর পরে তুমি ভালো মন্দ যা করেছো এর পুরা পাওনা দেওয়া হবে আখিরাতে মানুষ দুনিয়াতে ভালো কাজ করলে এর ভালো কিছু প্রতিদান দুনিয়াতে পায় আবার মন্দ কাজ যদি কেউ করে যত বড় চেয়ারেই থাকুক মাঝে মাঝে দামি জুতা খায় কথা বলেন আপনারা ভুলে গেছেন বুঝি আর একটু জোরে বলেন ছোটখাটো রাষ্ট্রপ্রধান জুতা খাইছে নাকি কোন দেশের আমেরিকা কথা বলেন কোন দেশের দামি জুতা গালে লাগলে তো ইজ্জত নাকি স্যান্ডেল খাইলে বেইজ্জত আর দামি জুতা গালে পড়লে এটা ইজ্জত আর জোরে বলেন দামি জুতাও গালে পড়লে ইজ্জত না ওটা বেইজ্জত আমেরিকার প্রেসিডেন্ট অপরাধ করলে দুনিয়াতেই জুতা খায় কিন্তু আল্লাহ কি বলেন তা জানেন অপরাধ খারাপ কাজ করার কারণে দুনিয়াতে যত শাস্তি হোক নাড়া করে দিয়েছে জুতা লাগাইছে গালে না হয় জুতার মালাই পরায়া দিয়েছে এরপরেও তোমার এই অপরাধের পুরাপুরি পাওনা কিন্তু এগুলি না পুরাপুরি পাওনা তো পরে দেওয়া হবে দুনিয়াতে যে জুতা দেওয়া হয়েছে এটা সিম্পল এটা আমার বক্তব্য না আল্লাহর আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ বলেন আযাবে আদনা এটা তো স্যাম্পল শাস্তি দিলাম দুনিয়াতে জুতা খাওয়াইলাম অপরাধের কারণে এর ভয়ঙ্কর শাস্তি পরিপূর্ণ ফাইনাল শাস্তি হবে পরপারে ময়দানে মাহশরে আখিরাতে নেকির কাজ করার কারণে যতই তোমার সম্মান বাড়ুক এটা তোমার দুনিয়ার সবচাইতে পুরাপুরি পাওনা না এটা তো স্যাম্পল পাওনা নেকির দুনিয়াতে দিলাম তোমার ইজ্জত করে মানুষ সালাম করে টাকা দেয় পয়সা দেয় হাদিয়া দেয় মহব্বত করে ভালোবাসে বুকে জড়ায় নেয়
এটাই তোমার শেষ পাওনা না? তোমার এই ভালো কাজের পুরাপুরি পাওনা দেব আল্লাহ বলেন আমি আখিরাতে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন খুব ভালো করে বুঝবেন ভালো কোনটার মন্দ কোনটা, এটা বুঝাইতে গেলে দেরি হবে। তৃতীয় নাম্বারের মেসেজটা আমি আপনাদের খেদমতে বলি। আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরে ভালো মন্দ কাজের পুরা প্রতিদান দিবেন। ওই প্রতিদান পাওয়ার পরে যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকলো, আল্লাহ পাক বলেন সেই হলো প্রকৃত সাকসেস আর সফল।